আপনার কাছে আইছি। সুবহানাল্লাহ। তা বলল কারণ বলল আপনি যে সময় ইবাদত করেন আমি আসমান থেকে লক্ষ্য করি আপনার ইবাদত আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আপনার কাছে আইছি ভাইটির সম্পর্ক করতে। তখন বললেন কি ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমার একটি শর্ত আছে, ছোট শর্ত, যদি তুমি পুরা করো তাহলে আমি তোমার সাথে ভাইয়ের সম্পর্ক করতে পারি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ আমি আপনার শর্ত পূরণ করব। তখন বলল আপনি আমার জানটাকে কবজ করো দুনিয়ার বুকে, তাহলে আমি আপনার আশাটা পূরণ করব। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছে আমি তো আপনার জান কবজ করার জন্য দুনিয়ার বুকে আসি নাই, আমি তো এসে আপনার সাথে শুধুমাত্র ভাইয়ের সম্পর্ক করতে। আল্লাহ তাআলা তো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেয় নাই। তখন বললেন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। তা বলল কেন আপনি জান কবজ করতে চান, কেন আপনি আপনার জানটা এখন কবজ করতে চান? বলল আমি জানতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন। কি বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন তাই আমি জানতে চাই। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন। আল্লাহ আপনার নবী তো আমাকে বলে জান কবজ করার জন্য কি করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিলেন তার জানটা কবজ করার জন্য। জানটা কবজ করার জন্য কি অনুমতি দিয়েছে, এখন জান কবজ করব। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছে আমি অনুমতি পেয়ে গেছি আপনার জানটা কবজ করার জন্য, জান কবজ করব। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জমিনের বুকে শুয়ে পড়লেন, বললেন আমি রেডি, আপনি আমার জানটা কবজ করেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি সব থেকে সহজ ভাবে আমি আপনার জানটাকে কবজ করব। করে তার বুকের উপর আস্তে করে সম্পূর্ণ একদম আস্তে ছোঁয়া দিলেন, জানটাকে কবজ করে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার হুকুমে তার ভিতরে আবার জানটা প্রবেশ করাইয়া দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আবার জীবিত হয়ে গেলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন কেমন লাগলো আপনার জানটাকে কবজ করলাম তা, কেমন লাগলো আপনার জানটাকে কবজ করলাম তা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন হযরত আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার বুকে কোন জ্যান্ত মানুষকে জীবিত রেখে যদি ছেড়া হয় ওই ব্যক্তির না যতটা কষ্ট হবে তার চাইতে কষ্ট হলো আমার। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি দুনিয়ার বুকে আজ পর্যন্ত যত জান কবজ করলাম, যত মানুষের প্রাণ নিছি, সব থেকে আমি আপনাকে আস্তে জানটি কবজ করলাম, বেশি চাপ আমি আপনার উপরে দেই নাই, বেশি কষ্ট হবে এটা আমি আপনাকে করি নাই। এই কারণে আপনার উপরে সব থেকে সহজে ভাবে করলে হয় সেইভাবে আমি করছি, আপনার জানটা সেইভাবে বের করছি, তাই আপনার এত কষ্ট হয়েছে। আমি আপনাকে আপনার কাছে মাফ চাচ্ছি শুধুমাত্র আপনার জানটাকে কবজ করার জন্য। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আপনি তো ইচ্ছা করে করেননি, আপনি তো সহজে করার চেষ্টা করেছেন, এই কারণে আমি আপনাকে মাফ করে দিলাম। এটা কই থেকে নিয়েছি বলতে পারেন? কই থেকে নিয়েছি মনে রাখতে হবে তো বিষয়টা। ওই যে জাহান্নাম মুনাফিকদের মরণের আলামত থেকে নিয়েছি না, কত কষ্ট আর কি। সহজে জান কবজ করছে তাই কত কষ্ট হয়েছে, সহজে জানটি কবজ করছে তাই বলতাছে যে জীবিত মানুষকে জীবন্ত অবস্থায় চামড়াকে ছেড়ে যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হয়েছে আমার। এই বলতেছি, এটা বলতেছিলাম যে ওই যে যারা মুনাফিক কাফের যাদের মরণ যে সময় হবে তাদেরকে কত কষ্ট হবে, আরো তো তাদের উপরে আযাব হবে, আযাবের ফেরেশতা পতিত করা হবে, তাদের সামনে এসে উপস্থিত হবে যারা আযাবের ফেরেশতা, ভয়ানক দৃশ্য নিয়ে। ওই মুনাফিক বান্দা যত দূরে তাকাবে শুধু দেখবে আর দেখবে ফেরেশতা, আযাবের ফেরেশতা তার জন্য অপেক্ষা করতেছে, আর তার জানটা কত কষ্ট, তার কঠিন ভাবে বের করা হবে। তাহলে বুঝুন কেমন নবীর যদি এত কষ্ট হয় তাহলে তাদের কেমন কষ্ট হবে যারা মুনাফিক। মরণের যন্ত্রণা অনেক কঠিন, এটা বোঝা যায় না। এখন আপনি শক্তি, আপনি যুবক আছেন, আমি যুবক আছি, এই কারণে এটা বুঝতাছি না কেমন শক্তি আছে শরীরে। যে সময় মুরব্বী হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন, ওই সময় টের পাবেন কেমন
আল্লাহ তাআলা বলেন আমি ইবাদত পছন্দ করি কাদের ইবাদতকে? কাদের বলেন তো? যুবকদের ইবাদতকে আমি বেশি পছন্দ করি। আবার বলেন তো আমাদের নবীর বন্ধু কারা ছিলেন? যুবকরাই ছিলেন। কোন বুড়া কিন্তু নবীর বন্ধু ছিলেন না। ছিলেন নাকি? ওমর 27 বছর বয়স ছিল, সে নবীদের কি ছিল? বন্ধু ছিল। আলী 7 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন, সে কি বুড়া নাকি? সব যুবক ছিলেন। হয়তো নাবালক থেকে সাবালক হয়েছিল। তারপরে আবু আব্দুল্লাহ, এরা সব নবীজির বন্ধু ছিলেন, সবাই যুবক ছিলেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে যুবক বয়সের ইবাদতটাই বেশি কি বলেন গুরুত্বপূর্ণ। মরণের কথা একটু চিন্তা করেন, ভাবেন কেমন লাগে মরণ ছাড়া। হাদিসে আইছে যদি কোনো ব্যক্তি দিনে মৃত্যুর কথা ভাবে 80 বার স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে অনেক সওয়াবের অধিকারী করে। কারণ মরণ এমন, মরণের কথা ভাবলে পাপ থেকে দূরে থাকা যায়, পাপের দিকে মনকে টানে না, পাপ থেকে অনেক দূরে রাখে শুধুমাত্র মরণের ভাবনাটা আপনাকে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় বেশি দিন থাকার জন্য নয়, আখিরাতের একদিনের সামান্য সময় আপনি দুনিয়াতে সুযোগ পাচ্ছেন না। পাচ্ছেন 50,000 বছরের দিনে ওই দিনেরটা আপনি কয়দিন পাচ্ছেন? তাহলে ভাবুন তো ওই দিন কয় মিনিট পাচ্ছেন আপনি? তাহলে কিসের এত অহংকার, কিসের টাকা, কিসের বাড়ি, সবই তো পড়ে রবে, শুধু থাকবেন না আপনি আমি চলে যাব সময় করে, সবই পার হয়ে যাবে। যারা জমি করতেছেন তারা একদিন আপনার আমার থেকে অনেক দূরে সরে যাবে। মনে রাখবে না, হতে পারে যদি আপনার ছেলেটা ভালো হয় তাদের দ্বারা আপনার কিছু হবে, কবরে সওয়াব হবে। আর যদি ছেলেটা খারাপ হয় আপনার রেখে যাওয়া অর্থ সম্পদ দিয়ে তারা কিন্তু আগাম করবে, গোনাহের কাজে লিপ্ত হবে, আর ওর ভাগীদার কিন্তু আপনি হবেন। হবেন না? অবশ্যই হবে। এটা নবীদের হাদিস। আমি যে কোরআনের আয়াত আপনাদের সাথে বলছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এতে কি বলতেছে জানেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এতটুকু তো আমরা সবাই জানি নাকি? প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যু স্বাদ গ্রহণকারী। তারপরে কি বলে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনি দুনিয়াতে যা করবেন পূর্ণ মাত্রায় কর্মফল প্রদান করা হবে, কোনটাই বাদ দেবে না। পূর্ণ মাত্রা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, প্রতিদান দেওয়া হবে। উজুরাকুম বলছে এখানে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় কোনো কিছু বাড়তি হবে না, কমতিও হবে না। যেটা করে যাবেন দুনিয়া থেকে তাই আপনাকে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, এবং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরে রাখা হবে। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে সরে থাকবে, তারপরে বলতেছে ফামান যুহজিয়া আনিন নার। আনিন নার মানে কি আগুন থেকে দূরে সরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাত, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে আল ফাউজ, সফল কাম। ওই ব্যক্তি হবে পরিপূর্ণভাবে সফল কাম। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হায়াতুদ দুনিয়া, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই দুনিয়াটা ইল্লা মাতাউল গুরুর, ভোগ ব্যতীত ছাড়া আর কিছুই নয়। তাহলে কি বোঝা যায় এর থেকে? এই দুনিয়াটা ভোগ ব্যতীত ছাড়া আর কিছুই নয়। দুনিয়া তো দুনিয়ায় আইসি কয়েকদিনের জন্য, জিন্দেগি শেষ, নিঃশ্বাস শেষ, আপনি আমি শেষ। রুহটা আছে তা বলবে অমুক অমুক, রুহটা না বলবে অমুকের লাশ। এটা বলবেন অমুক, বলবে অমুকের লাশ। লাশ হয়ে গেছে না আমি। তাহলে কিসের এত দুনিয়া?
দুনিয়া তো দুনিয়ার জায়গায় থাকবে, আপনার আমার যে সময় মালিক বলবে কি নিয়ে আইছো, দুনিয়া তো ছিলা 80 বছরের সময় পাইছো, 50 বছরের জিন্দেগি পাইছো, আমার জন্য কি নিয়ে আইছো? আমি যে তোমাকে দুনিয়াতে কিছু সময় দিলাম শুধুমাত্র আখিরাতের জন্য, আখিরাতের বাজারটা তুমি করে নিবা। একটু চিন্তা করে দেখুন, আপনি আমি যে পোশাকটা পরি, কোড়াই করার জন্য কতক্ষণ বাছাবাছি করি, কত আপনি আমি কত দেখা দেখি করি, বাছাবাছি করি, তারপর একটি পোশাক কিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো একটি জান্নাত দিবেন, শুধু পোশাক করি কিনি তাই দেখি আর জান্নাত দিবে, তাই কি আল্লাহ এমনি এমনি দিবে? আল্লাহ দেখবেন না আমাদেরকে? আপনি কি করেছেন দেখবেন না? অবশ্যই দেখবে। আপনি একটি পোশাক কেনেন, কত সমস্যা আছে কিনা দেখেন, আর যে মালিক আপনাকে একটি জান্নাত দিয়ে দিবে, সব বস্তু ছোট জান্নাত, এমন দুনিয়া 10টি হবে একটি জান্নাত, তাই আপনি পাবেন, তাহলে আপনাকে এমনি এমনি দিয়ে দেবে? সব কি এমনি এমনি? কোনো দিনও নয়। এই কারণে আসুন আমরা সকলে নামাজি হই, 5 ওয়াক্ত নামাজি হই, মালিকের দিকে, মালিককে স্মরণ করি, মালিকের দিকে একদিন আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যাইতে হবে। না হইলে এই দুনিয়ার দিকে যদি ইমানদার না হয়ে বেঈমান হয়ে ওই কবরের দিকে যায়, মুসলমান হওয়ার কারণে একদিন জান্নাতে যাবেন, কিন্তু ঈমান না থাকার কারণে কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যাইতে হবে। আর ওই কিছুদিন যে কয়দিন সেটা আপনি আমি জানি না, একমাত্র আমার মালিকই ভালো জানেন। এই কারণে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ হব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আমিন। যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিন। আমিন।